আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মুসলমানরা প্রতিনিয়ত গাদ্দারির শিকার হই, বেঈমানির শিকার হই। আর আমরা এটার কারণ হচ্ছে আমরা নিজে। কারণ আমরা এমন ব্যক্তিদেরকে আইডল মনে করি, এমন ব্যক্তিদের পিছনে দৌড়ি যারা আমাদেরকে ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, দিন শেষে তারাই আমাদের সাথে গাদ্দারি করে। এবং এই গাদ্দারির কারণে আমরাও যেরকম শিকার হই, তারা নিজেরাও শিকার হয়। অজান্তে তারা নিজেরা শিকার হয়। আমি বলছিলাম জুনায়েদ আল হাবিবির কথা, যে একটা টাটকা মুনাফিক জনগণের সাথে গাদ্দারি করছে, তার সমর্থকের সাথে গাদ্দারি করছে। সে মনে করছে তার দলটাকে বিক্রি করে দিয়ে বিএনপির সাথে জোটবদ্ধ হইলে সে একটা আসন পাবে। অথচ তার বিপরীতে কে দাঁড়াইছে এটা হেসে কল্পনা করা নাই। ফাগলেও একটু কল্পনা করে রুমিন ফারহানার মতো একজন হেভি ওয়েট ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করে দিয়া জুনায়েদ আল হাবিবিকে ওই আসনটা দিয়ে দিব। বিএনপিকে এত পাগল হয়ে গেছে গা? তুই যে এরকম পাগল হয়েছস ভাই, বিএনপি এত পাগল হয় নাই। একটু পাগল হয়েছস তুই, তোর মতো পাগল পৃথিবীতে আর একটাও নাই। আনলে সে কল্পনা করার দরকার আছে নেই। এরকম একটা হেভিওয়েট প্রার্থীকে আমাকে বাদ দিয়ে দিল, যে ব্যক্তি জীবন যৌবন সম্পূর্ণ শেষ করে দিল ওই আসনের জন্য, এখন আমাকে দিয়ে দিল ওই আসনের মধ্যে। কাহিনী কি? আবার শুধু বিএনপিকে বাদ, রুমিন ফারহানাকে বাদ দিছে এই দল থেকে? এটা নামমাত্র বাদ দিছে রে ভাই। আপনারা গতকালকে দেখেন নাই এই জামাতের ব্যক্তিরা শপথ গ্রহণ করতেছে, তখন পিসকি মারি উঠে গেছে গা। কারণ কি? এই শপথ গ্রহণ বিএনপি গ্রহণ করে নাই। কারণ জুলাই সংবিধান সংস্কার কমিশনের আন্ডারে বিএনপি শপথ গ্রহণ করবে না। পাশাপাশি বিএনপির এই যে হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা, উনি বসছে কি যে আমি নর্মালি সিটের মধ্যে বসে আছে। যখনই দেখছে জামাতের ব্যক্তিরা ওই জুলাই সংবিধান সংস্কার কমিশন আন্ডারে শপথ গ্রহণ করতেছে, পুচকিবারে উঠে গেছে গা রুমিন ফারহানা এবং ইশরাক দুজন উঠে গেছে গা। এই যে উঠে যাওয়ার কারণ কি? কারণ মূল দল এখানে নাই। মূল দল এটা আমাদের বিরোধিতা করতেছে। আমাকে দল থেকে বহিষ্কার করলে কি হবে? নামমাত্র বহিষ্কার করছে, কিন্তু আমি দলের মধ্যে আছি। তো তোমার মতো মুকাচুদা এরকমভাবে জাতির সাথে বেইমানি করবা, নিজের দলটাও ধ্বংস করবা, তোমার দলটা ধ্বংস করছো। তোমার দলটা ধ্বংস করে জনগণের সাথে বেইমানি করছো, একটা আসনও পাও নাই, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করছো, মুসলমানদের মধ্যে বেইমানি করছো। যেই মুসলমানগুলো একত্রিত হইয়া একটা এই জোটবদ্ধ হইয়া একটা নির্বাচন করার প্ল্যান করছে, তুমি বিরোধী দলের সাথে জোটবদ্ধ করছো। এই জন্য বলি, আমরা এমন ব্যক্তিকে নিজেদের আইডল মনে করি, এমন ব্যক্তিদের পিছনে আমরা দৌড়ি যে ব্যক্তিগুলো আমাদের সাথে দিন সাথে বেইমানি করবো। যেরকম বেইমানি সুরমড়াই করে গেছে। সুরমড়ের মূল উদ্দেশ্য ছিল জামাতকে রুখে দেওয়া, জামাতকে রুখেও দিছে। এখন এসে বলে কি, আমাদের বাপদাদারা যদি ক্ষমতায় চাইতো, তে ক্ষমতা কোটি কোটি টাকা 1-2 ব্যাপার। আরে ভাই, তোমাদের 1-2 ব্যাপারতে এত বছর ধরে একটা আসনে কেন নিতারও নাই? এত বছর ধরে রাজনীতির পিছনে ধরো, একটা আসনে সিটি কর্পোরেশনের মধ্যে ঘুষি খায় নাক ফোড়ায় এলাও, তারপরে বলো আমরা এ গ্রেডের মধ্যে আছি 143টা আসনের মধ্যে। তুমি তো নিজের আসনের মধ্যে ডাব্বা মারছো ভাই। নিজের 2টা আসনের মধ্যে তো আমরা জামানত হারাইছো। নিজের 2টা আসনের মধ্যে জামাতানো হারায় যদি তোমরা এত বয়ান দাও, জনগণের মধ্যে ফাটল তৈরি করা ছাড়া কিছু করতেছো জীবনে? কিচ্ছু করতেছো না। এই জন্য বলি, আমাদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা, কিন্তু আমরা এমন রাস্তায় মধ্যে হাঁটি বা এমন ব্যক্তিদের পিছনে দৌড়ি যাদের পিছনে দৌড়লে আমরা গাদ্দারির শিকার হইতে হবে, আমাদের বেঈমানির শিকার হইতে হবে, এবং আমরা সারা জীবন প্রতারিত হয়ে ছাড়া কিচ্ছু হইতে পারবো না। আমরা যতদিন না পর্যন্ত সংশোধন হয়েছি, আমরা যতদিন না পর্যন্ত নেতা নির্বাচন করতে ভুল করছি, সঠিক করছি, ততদিন পর্যন্ত আমরা সঠিক রাস্তা আসতে পারবো না। আমাদেরকে চিন্তা ভাবনা করে নেতা নির্বাচন করতে হবে। আমরা যদি নেতা নির্বাচন এইরকম জুনায়েদ আল হাবিবির মতো গাদ্দার মুনাফিকরে যদি নেতা নির্বাচন করি, তাহলে কিন্তু আমরা সারা জীবনেই প্রতারিত হয়ে যেতে হবে। কোনোদিন আমরা শান্তির বাতাস পাবো না। এই জন্য সময় থাকতে বাংলাদেশের জনগণ সিধাওন রাস্তা দেন, সঠিক রাস্তা দেন, সঠিক নেতা দেন, তারপরে গিয়ে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠিত একটা দেশ পাইবেন।